জজবাতে তোমাকে স্বাগতম। ভারতীয় ক্রিকেটে এখন একটা কি যুগ চলছে তুমি বলতে পারবে? মানে ভারতের এত দিকপাল ক্রিকেটার থাকা সত্ত্বেও নিউজিল্যান্ডের সেকেন্ড টিম, তার কাছে ভারতের হারতে হলো, কি বলবে? এটা কলিযুগের ট্রেলার চলছে বলা যায়। এরপরে যদি কলিযুগ আরও আসে তাহলে আমি আশ্চর্য হব। দাদা, কিছু ক্ষেত্রে বলা হচ্ছে প্রশাসনিক স্তরে রাজনীতির একটা খেলার জন্য হয়তো এই খেলাকে প্রভাবিত করছে। এটা বলা খুব মুশকিল, কিন্তু কোচ হিসেবে গৌতম গম্ভীর যেরকম প্রত্যাশা নিয়ে গৌতম গম্ভীরের সময়টা শুরু হয়েছিল সেটা আদৌ সেভাবে চলছে না। এবার গৌতম গম্ভীরের অ্যাপয়েন্টমেন্টটা পুরোপুরি পলিটিক্যাল সেটা বলা যায় না, কারণ হচ্ছে যে আইপিএল জিতে তিনি কোচ হয়েছিলেন, তবে ক্ষমতা মানে অনেকটা বেশি পাওয়ার ব্যাপারে হয়তো সেটা রাজনৈতিক থেকে এসছে। এখন যা সিচুয়েশন, তাদের টি20 ওয়ার্ল্ড কাপটা খুব ইম্পর্টেন্ট। ভারতীয় ক্রিকেট কোন এরায় ঢুকবে সেটা নির্ভর করবে এই সময় থেকে। মেন প্রবলেম হয়ে গেছে যে বড় যারা কোচ তারা কেউ সারা বছর টিমের সঙ্গে থেকে কোচিং করতে চাইছে না, কারণ সারা বছর না থেকেই তারা প্রচুর টাকা রোজগার করতে পারে। যেহেতু রোজগার করতে পারেন সেই জন্যেই তারা ওই অফারে রাজি হচ্ছেন না পরিবার ছেড়ে এতদিন করার। আর সেই জন্য আমরা যেসব কোচদের হাতে পড়ছি সেই কোচরা যথেষ্ট ভালো নন। সৌরভ গাঙ্গুলি আমি শুনেছি কোচ হতে আগ্রহী, কিন্তু সৌরভ গাঙ্গুলিকে তারা করবেন বলে এই মুহূর্তে মনে হয় না। যদি সৌরভ ভিক্টোরিয়া ক্যাপিটালকে জিতিয়ে দিতে পারেন তাহলে হয়তো সৌরভের কোচ হিসেবে রেজিস্ট্রেশন হবে, অ্যাপয়েন্টমেন্ট না, রেজিস্ট্রেশন হবে। দাদা, যেটা মেনলি এখন দেখা যাচ্ছে যে সৌরভ গাঙ্গুলি, ধোনি এবং রোহিত শর্মার পরে এই দীর্ঘসূত্রের ক্যাপ্টেন আর পাওয়া যাচ্ছে না। সেই যখন হারছে গিলকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া হচ্ছে, তাকে আবার খেলে আসতে বলছে, তো কি বলবে? গিলকে ক্যাপ্টেন করাটাই খুব তাড়াহুড়ো হয়েছে। রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরানোটা এটা কমপ্লিটলি নির্বাচকদের বুদ্ধির অর্থাৎ তুমি একটা জিনিস পাকার আগেই যদি তাকে পাকিয়ে দাও তাহলে খুব মুশকিল। এটা গিলকে করাটা এখন তো দাবি উঠেছে যে রোহিত শর্মাকে 2027 ওয়ার্ল্ড কাপে ফেরানো যায় কিনা। এই অবস্থার জন্য কিন্তু নির্বাচকরা এবং কোচ গৌতম গম্ভীর তারাই দায়ী। হুট করে তারা একটা এমন চেঞ্জ করে ফেললেন যে চেঞ্জটা ইম্যাচিওর চেঞ্জ হয়ে গেছে বলে আমার মনে হয়। দাদা, আমার শেষ প্রশ্ন, বাংলার স্পেশাল এবং বাংলার একমাত্র প্রতিনিধি মোহাম্মদ সামি দীর্ঘদিন মাঠের বাইরে, কি বলবে? মোহাম্মদ শামির ব্যাপারটা সত্যি এগেন নির্বাচকরা এমন একটা স্ট্যান্ড নিয়েছেন যে তুমি যাই করো না কেন আমি নেবো না। দেশে বোলার নেই, মার খেয়ে পাঠিয়ে দিচ্ছে লোকে, স্বামীকে নেবো না, এরম বেশি দিন কিছু চলবে না। এখনকার দিনে সোশ্যাল মিডিয়া খারাপ হলেও সোশ্যাল মিডিয়া কিছু ভালো দিক আছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া একটা আওয়াজ তুলতে পারে। যেভাবে আওয়াজ স্বামীর জন্য উঠছে এবং ভারত যেভাবে হারছে তাতে বেশি দিন এটা হতে চলবে না। থ্যাংক ইউ দাদা।